আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি যাচ্ছিলাম গাজীপুর। তো গাজীপুর যাওয়ার পথে কোয়েল বিশ্ব রোডের যে ফ্লাইওভারটা দিয়ে যখন পার হচ্ছিলাম, তখন কৃষ্ণচূড়া গাছগুলো আলহামদুলিল্লাহ এত সুন্দর করে ফুটেছিল, মনে হচ্ছে লাল সবুজের একটা বাংলাদেশ। তো আমাদের বাংলাদেশের মধ্যেও কিছু কিছু জায়গাগুলো আছে এবং ঢাকা শহরের মাঝেও দেখলে চোখ জুড়িয়ে যায়, মন ছুঁয়ে যায়, এরকম কিছু কিছু জায়গা আছে। তো এই গীতে আমি যখন যাচ্ছিলাম তখন আমার চোখ দুটো জুড়িয়ে যাচ্ছিল এই সুন্দর পরিবেশটা দেখে। আর আমাদের বাংলাদেশও ঢাকা শহরও এখন অনেক উন্নত হয়েছে, মেট্রো রেল হয়েছে, ফ্লাইওভার হয়েছে। তো আমাদের যে গন্তব্যস্থলগুলো, আমরা যেখানে আগে অনেক সময় লাগতো, এখন সেখানে অল্প সময়ের মধ্যে আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে যেতে পারি। যাই হোক, আমি একটু গাজীপুর একটু গ্রাম্য পরিবেশে একটু ঘোরাঘুরি জন্যই যাচ্ছিলাম। তো এই যে আমি চলে এসেছি। তো গাজীপুর এখন আর সেই আগের মতো গাজীপুর নেই, এখন একটু কলকারখানা ফ্যাক্টরি হয়ে হিজিবিজি হয়ে গিয়েছে, কিন্তু একটু ভিতর সাইডেরগুলো এখনও গ্রামের মতোই আছে। গেলে মনে হয় গ্রামে আসছি, এখনও সেখানে গ্রামের আভাসটা রয়ে গিয়েছে। তো এখানে এই যে চারদিকে কাঁচা রাস্তা, কি সুন্দর পুকুর, আর পাশে মসজিদ, আঁকাবাঁকা রাস্তার পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম, সেখানে একটা মসজিদ ছিল। আর এই পরিবেশের মধ্যেও আমার খুব ভালো লাগে। এই যে দেখেন যে পুকুরের পাড়ে এরকম বেঞ্চ দিয়ে বসে বসে গল্প করতে, কিন্তু আসলে এটার আনন্দটা কিন্তু অন্যরকম। যারা আমরা গ্রামের দিকে থাকি বা যারা এরকম পরিবেশে একটু গল্পগুজব করেছেন, তারা বলতে পারবেন। আর কার কার কাছে ভালো লাগে এরকমভাবে বসে বসে গল্পগুজব করতে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লাগে। আর কিছুদিন আগে যারা ধান উঠিয়েছে, তারা এই খেরের পালাগুলো বানিয়ে রেখেছে রান্নার কাজে, জ্বালানি কাজে ব্যবহার করার জন্য। আর এইদিকে যখন যাচ্ছিলাম তখন এই চারপাশে চকের মাঝে এই বাড়িটা দেখে আমার খুবই ভালো লেগেছে। চারদিকে টিন এবং ওপরে চৌচলা টিনের একটা বাসা। তো এরকম বাসার মধ্যে থাকলে, এরকম এই চকের সাইডে বসে প্রকৃতির দৃশ্যটা দেখলে মনে হবে মনের প্রশান্তি, মনের সব কষ্ট দুঃখগুলো মনে হবে এই দূর দূরান্ত সবুজের প্রান্তরে হারিয়ে যাবে সব কষ্টগুলো। তো সব কিছু মিলিয়ে অসাধারণ লেগেছে আমার কাছে, তাই আপনাদের কাছেও শেয়ার করলাম। আপনারা একটু দেখেন গ্রামীণ পরিবেশ। তো আমি চলে আসছি ঢাকায়। তো আমি ট্রেনে যাওয়ার সময় বাসে গিয়েছি এবং আসার সময় ট্রেনে, তখন প্রায় সন্ধ্যা, সূর্য ডুবো ভাব। তো ট্রেনে উঠেছিলাম, তো ট্রেন থেকে এই সূর্যটাকে একটু শ্যুট করলাম, রাস্তাগুলোকে একটু দেখলাম, যে ভালোই লাগলো। এই যে অবশেষে কমলাপুর রেল স্টেশনে চলে এসেছি। তো আজ আর বাড়াবো না। তো আমার ভুল ত্রুটি থাকলে দৃষ্টিতে ক্ষমা করে দেবেন। আর এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।